সর্ষে ইলিশ আমার কাছে অত্যন্ত লোভনীয় একটা বস্তু। আমার কাছে কেন, আমার মনে হয় অনেকের কাছেই ইলিশ মাছ বেশ একটা লোভনীয় জিনিস। আজ তোমাদের সাথে শেয়ার করব শ্রাবণ বর্ষার সর্ষে ইলিশ রেসিপি। তার জন্য প্রথমেই আমি নারকেল নিয়েছি টুকরো টুকরো করে, আর কাঁচা লঙ্কা নিয়েছি, মানে নারকেলটাকে কেটে নিয়েছি, কুড়ে নেওয়া হয়নি, কেটে নিয়েছি। আর বেশ কিছুটা সর্ষে আর পোস্ত বাটিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কুচিয়ে নিয়েছি নারকেলগুলোকে, আমি মিক্সিতে দিয়ে দিলাম। বেশ কটা কাঁচা লঙ্কা নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলুদ। আবার মিক্সারটা করে নিয়ে এসে আমি তাতে হলুদ দিলাম, লবণ দিলাম, আর বেশ একটু লঙ্কা বাটা দিলাম। দিয়ে আবারও আমি মিক্সারটা ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে বেশ এরকম আমার এসেছে। তো এতে এই যে ইলিশ মাছগুলোকে আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম, ইলিশ মাছগুলোকে আমি দিয়ে দেব। একটা টিফিন নিয়েছি, টিফিনের মধ্যে সমস্ত মশলাটা দিয়ে আমি এই ইলিশ মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আর তার উপরে আমি দিয়ে দেব সর্ষের তেল। বেশ একটু বেশি পরিমাণে সর্ষের তেলটা দিতে হবে। দেওয়ার পরে আমি এরকম হাত দিয়ে আর মাছগুলোর গায়ে এরকমভাবে মশলাটা লাগিয়ে দেবো, আর সর্ষের তেল আর মশলাটা এরমভাবে মশলাটা এইভাবে মাছের গায়ে লাগিয়ে দেবো। প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে দেবো হাত দিয়ে। আর উপর থেকে চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেব। দেওয়ার পর টিফিনের চাপাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কড়ার মধ্যে একটু জল দিয়ে আর টিফিনটাকে আমি বসিয়ে দিয়েছি। আর এই যে আমার রেডি হয়ে গেল সর্ষে ইলিশ বা ইলিশ সর্ষে। আর এর উপরে আমি দিয়ে দিলাম ইলিশ মাছ ভাজার তেল। একদমই কম সময় লাগবে আর খুবই সহজ রেসিপি, আর দুর্দান্ত স্বাদটা সেই এসেছিল। খুবই দারুণ খেতে হয়েছিল। প্লিজ আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করুন, ভালো লাগবে। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে বানান, হেভি টেস্টি হয়েছিল। খুবই সুস্বাদু একটা রেসিপি, আর খুবই কম সময়ের মধ্যে আর খুব সহজভাবে আমি দেখিয়েছি। টাটা।